লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে ব্যবহারে বংশের পরিচয়, অর্থাৎ আপনার ব্যবহার আচার আচরণ অন্যের সামনে আপনার পরিবারকে তুলে ধরে। আপনার ব্যবহার আচার আচরণ দিয়েই আপনি কেমন পরিবার থেকে উঠে এসেছেন, কেমন পারিবারিক শিক্ষা পেয়েছেন, এই সম্পর্কে আপনার চারপাশের মানুষ একটা ধারণা তৈরি করে ফেলে। তাই প্রত্যেক মানুষকেই তার আচার আচরণ নিয়ে সচেতন হতে হয়। বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার এবং আপনার পরিবারের আচার আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতই শিক্ষিত হন, যোগ্যতা সম্পন্ন হন, ধনী পরিবারের সন্তান হন না কেন, কার সাথে কেমন আচরণ করতে হবে সেই আদবকায়দা যদি আপনার না থাকে, তাহলে আপনার প্রোফাইল ম্যাচ করা খুবই কঠিন। বিবাহবিডি.com-এ কাজের সুবাদে আমি দেখেছি এমন অনেক প্রোফাইল আছে যারা অনেক শিক্ষিত, যাদের ঢাকায় বাড়ি গাড়ি আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু কোনোভাবেই তাদের প্রোফাইল ম্যাচ হচ্ছে না। এই ম্যাচ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের ব্যবহার। আমরা হয়তোবা তাদের পাঠ্যপাঠ্য দেখার জন্য নিয়ে গেলাম, তারা বায়োডাটা দেখেছেন, সবকিছুই ঠিকঠাক আছে, পছন্দ হয়েছে, কিন্তু মিটিং করতে গিয়ে তারা সেখানে এমন কিছু আচরণ করে ফেলেন যার কারণে অপর পক্ষের মানুষ তাদের সম্পর্কে নেগেটিভ কিছু ভাবতে বাধ্য হয়ে যান, যার কারণে পাত্রপাত্রী একে অপরকে অনেক পছন্দ হওয়া সত্ত্বেও প্রথম দেখা হওয়ার পর আর ব্যাপারটা এগোয় না। এই ধরনের প্রোফাইলগুলোর উপর সার্ভে করে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ম্যাট্রিমনিতে প্রোফাইল তৈরি করেন, ট্র্যাডিশনাল ঘটকের দ্বারস্থ হন, পারিবারিকভাবে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে বিয়ের জন্য চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই পাত্রপাত্রীর সাথে প্রথম দেখা হওয়ার পর ব্যাপারটা আর এগোয় না। তারা বুঝতে পারেন না যে কেন এমন হচ্ছে। এর একটাই কারণ, তাদের ব্যবহার। তারা হয়তোবা নিজের অজান্তেই টেবিল টকে এমন কিছু আচরণ করে ফেলেন, এমন কিছু কথা বলে ফেলেন, যার কারণে অপর পক্ষের মানুষগুলো খুব সহজেই বুঝতে পারেন তাদের পরিবারের পরিবেশ কেমন, তাদের পরিবারের মানুষের ব্যক্তিত্ব কেমন, যার কারণে জেনে বুঝে আর কেউই এমন পরিবারে আত্মীয়তা করতে চান না। তাই আপনি যতই শিক্ষিত ধনী হন না কেন, ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই বিবাহবিডি.com সব সময় তার ক্লায়েন্টদের সাজেস্ট করেন আপনারা যখন সরাসরি দেখা করতে যাবেন তখন অপর পক্ষের সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে অপর পক্ষ আপনাকে বিনয়ী, ভদ্র এবং মার্জিত ভাবেন। তাহলে দেখবেন আপনার প্রোফাইল খুব ইজিলি ম্যাচ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা যখন পাত্রপাত্রী দেখতে যাবেন তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।